চুরি করবি তুই, দোষ দিবি ভগবানকে। এই এক কাজ কর, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দে। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হলো। দুঃখী হয়েছে চোর। ব্রাহ্মণরা এসে কেউ পেটে লাথি মারছে, মুখ দিয়ে রক্ত উঠছে, কেউ বুকে লাথি মারছে, বুকে যন্ত্রণা হচ্ছে, কেউ চোখে মুখে ঘুষি মারছে, চোখের পাতা কেটে গিয়ে রক্ত ঝরছে, কেউ চুলের মুঠি ধরে টানছে, চুল ছেড়ে চলে যাচ্ছে। দুঃখী তাকিয়ে আছে একমাত্র কৃষ্ণর দিকে। একমাত্র কৃষ্ণর দিকে। হয় না ভাই, হয় না। নইলে আমাকে মেরে ফেলবে, আর কোনোদিন আসতে হবে না। একবার শুধু আয়, শুধু বলে যান আমি চোর নয়। ও কৃষ্ণ, মারতে মারতে সন্দেহ হয়ে গেল। দুঃখী অপেক্ষায় থাকতে থাকতে দুঃখীর মাথাটা নিচু হয়ে গেল। পূজারী ব্রাহ্মণ বলল, সন্দেহ হয়ে গেছে, ওকে আর মারিস না, আয় সন্ধ্যা আরতি করতে হবে। সন্ধ্যে আরতি করার জন্যে পূজারী ব্রাহ্মণ মন্দিরে যাচ্ছে। আর মন্দিরে গিয়ে যেই মন্দিরের দরজা খুলেছে, খুলি বলল, ওরে দেখে যা। কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। আর ভগবানের শরীর দিয়ে এত রক্ত ঝরেছে, ঠাকুর ঘরের মেঝেটা রক্তে লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল, ছেলেটা সত্যি কথাই বলছিল, ও সত্যি চুরি করেনি। দেখ না, আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি, কিন্তু এই মুচির ছেলেটার জন্য দেখ না, সিংহাসন ছেড়ে দিয়ে কেমন মুখ দৌড়ে পড়ে আছে। কাশীর বাজারে একটা জুতো দোকান, জুতো দোকানটা চালায় প্রেমানন্দ দাস। বয়স হলো তার 70 বৎসর। কত বললাম? 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স হচ্ছে 60 বৎসর। তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ী 60। এদের ডাল ভাতে শান্তি, কিন্তু অভাব একটা আছে। অভাবটা কি? 70 বৎসর বয়স, এখনো সে বাবা হতে পারেনি। কিন্তু বাবা হবার ইচ্ছা এখনো তার মন থেকে যাচ্ছে না, এখনো চায় বাবা হতে। একদিন তার স্ত্রী বলে উঠল, শোনো, একটা ছেলে পাওয়ার জন্য তুমি 70টা বৎসর কাটিয়ে দিলে, চারিদিকে মানত করলে, কিন্তু আমি তোমাকে এক জায়গায় পাঠাচ্ছি, আমার মন বলছে ফল তুমি পাবে। বলো সুধা, এটা তো মুচি পাড়া, পাশের গ্রামটা হলো ব্রাহ্মণ পাড়া, ওখানে পুরাতন একটা কৃষ্ণ মন্দির আছে, তুমি সেই কৃষ্ণ মন্দিরে গিয়ে মানত করো, ভগবান যদি কৃপা করে তুমি সন্তানের বাবা হতে পারবে। প্রেমানন্দ সকালবেলায় স্নান করেছে, স্নান করে, হ্যাঁ কই একটা টাকা দাও, নিজের স্ত্রীকে বলছে একটা টাকা দাও। ভগবানের কাছে যেতে গেলে কিছু দিতে হয়।
আমাদের টাকা পয়সা নেই, সন্দেশ দেবো না, মিষ্টি দেবো না, একটা টাকা দাও, দোকান থেকে ধূপ কিনবো, তা নয় 1 টাকার বাতাসা কিনবো, তা নয় নকুল দানা কিনবো। সুধা বলে উঠল, স্বামী আমার ঘরে 1 টাকাও নেই। সারা রাত্রি ধরে আমি খুঁজেছি, আমি তোমাকে দিতে চেয়েছিলাম 1 টাকা, কিন্তু পারলাম না দিতে। ভগবান সবার জন্য আছে, কিন্তু আমাদের জন্য নেই। আছে আছে আছে, শুধু আছে। ঘরে 1 টাকা নেই তো কি হয়েছে, তবু আমি মন্দিরে যাব, কারণ ভগবান কোনোদিন টাকার কাঙাল নয়। ভগবানকে টাকা দিলে ভগবান আসে না, ভগবানকে বাতাসা নকুল দানা দিলে ভগবান আসে না। ভগবান দিয়েছে আমাদেরই একটা পার্সোনাল জিনিস, সেটা হলো আমাদের চোখের জল। কাঁদবো ভগবানের কাছে গিয়ে, মুখ থুবড়ে কাঁদবো, চোখের জলে কেঁদে কেঁদে মুখ ভাসিয়ে দেবো। দেখি না ভগবান কি করে দূরে থাকে। আমি ঠিক ভগবানের কাছে যাব, ঠিক যাব। কেঁদো না সুধা, আমি আসছি। 70 বছরের মানুষটা লাঠির উপরে ভর দিতে দিতে সকালবেলা বেরিয়েছিল, দুপুর হয়ে গেছে। বয়স্ক মানুষ তো। মন্দিরে পূজারী ব্রাহ্মণ ভগবানকে ভোগ দিয়ে দরজা বন্ধ করে বসে আছে। প্রেমানন্দ তাড়াতাড়ি করে মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে। ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলে উঠল, কে রে? নিচ থেকে বলে উঠল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? দাস। তাহলে তুই মুচির ছেলে? লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে। পা নামা। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। তাহলে ছোট জাতের মানুষগুলো কোথা মানত করবে? দেখ, অদূরে একটা কদম গাছ আছে, কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে কোনো দিনের জন্য উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো না, এসে দাঁড়ালো কদম গাছের নিচে। মন্দিরের দরজা তখন বন্ধ। দরজার দিকে তাকিয়ে বলে উঠল, ভগবান বড় আশা নিয়ে আমি তোমার কাছে এসেছিলাম, তোমার চরণে মাথা ঠুকে মানত করব বলে, কিন্তু আমাকে মন্দিরে উঠতে দিল না। কিসের ভগবান তুমি? পৃথিবীতে তো তুমি মানুষ করে পাঠিয়েছ আমাদের, তাহলে মানুষ মানুষে ভেদাভেদ কেন? উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি কেন কদম গাছের নিচে থাকবো? কেন করেছো তুমি এমন সমাজ? ভেঙে দিতে পারো না এই সমাজ? তাছাড়া কেউ না জানলে তুমি তো জানো যে পৃথিবীতে কর্মই হলো সবচেয়ে বড় ধর্ম। কর্মের দ্বারাতেই মহান হয়ে যায়। আমরা মুচি, আমরা জুতো সেলাই করি, জুতো বিক্রি করি, জুতো পরে কারা? আমরা যদি জুতো সেলাই না করতাম, বড় জাতের মানুষগুলো তো হাঁটতে পারতো না। আমরা ছোট জাতের মানুষ, আমরা বাঁচিয়ে রেখেছি তাদের, তারা হয়ে গেল বড় জাত, আমরা হয়ে গেলাম ছোট জাত। সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, তারা হলো ছোট জাত, আর আমরা চুল কেটে উত্তম কুমার হয়ে যাই, আমরা হয়ে যাই বড় জাত। বাড়িতে যারা পায়খানা করে প্যান ভর্তি করে, আর প্যান ভর্তি করলে ডাকা হয় মেথরদের, আপনার বাড়ির পায়খানা পরিষ্কার করে দেয়, তারা হয় ছোট জাত, আমরা হই বড় জাত। একই দুর্গা মঞ্চে ব্রাহ্মণও আছে, মুচিও আছে।
মুচি যদি ঢাক না বাজায় আরতি হয় না, কিন্তু আরতি শেষ হয়ে গেলে ব্রাহ্মণদের প্রণাম করি, মুচির দিকে ফিরেও তাকাই না। চামড়া কেটে মুচি খোল তৈরি করে, সেই খোল গিয়ে মন্দিরে বাজে। মুচির খোল মন্দিরে বাজবে, কিন্তু যে খোল তৈরি করে সে মন্দিরে উঠতে পারবে না। কিসের সমাজ? আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি, ভগবান তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70, হয়তো তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম যদি আমাকে তুমি ছেলে দাও, তার যখন 5 বৎসর বয়স হবে, সেই 5 বছরের মুচির ছেলেকে এই কৃষ্ণ মন্দিরে তোমার পায়ে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। হরি বল, হরি বল। ভেঙে দেবে তুমি জাতি ভেদ, করতে হবে মুচি মেথরকে এক। তোমাকে এমন একটা জায়গা তৈরি করতে হবে যে জায়গায় যেন সবাই এসে বসতে পারে, আর আমার ছেলেকে দিয়ে সেটাকেই তোমাকে করতে হবে। আমি কথা দিলাম ছেলেরা তোমারই পায়ে দান করে যাব। চলে গেল প্রেমানন্দ। আচ্ছা, সুধাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 20 বছরের মেয়ে মা হতে দেখা যায়, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরে, 60 বছরের মেয়ে মা হতে দেখা যায় কি? আচ্ছা ধরুন এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়ে যায়, তাহলে মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? ঠাকুমা একটু সত্যি বলবে, আলোচনাটা কার হবে? গোটা মুচি পড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা, বাবা দেখা যায় না। এই যে পরচর্চা পর নিন্দাটাই বেশি হয়, তাই না? 100% গ্যারান্টি এই যুগে যে মিথ্যে কথা বলে সম্মান তার বাড়ে, আর যে সত্যের পথে হাঁটে তার সম্মান কমে যায়। চায়ের দোকানে বসে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবে, বিনা পয়সায় চা খেয়ে তুমি চলে আসবে। আর দোকানে গিয়ে এই হরিনামের কথা শোনাবে, দোকানদার বলবে ভাই কি বক বক করছিস, ওঠ না, খদ্দের দাঁড়িয়ে আছে। পরচর্চা পর নিন্দায় ভরে আছে জগৎ। তাই মুচিপাড়ায় সুধাময়ীর গর্ভে সন্তান, গোটা 10খানা গ্রামের মানুষ কানাকানি চলছে। কি না 60 বছরের মেয়ে কেমন ছেলে জন্ম দেয়, একদিন ছেলে দেখতে যাব। তাহলে প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেল, আর সুধাময়ী সকালবেলা একটা ছেলে জন্ম দিল। 10খানা গ্রামের মানুষ লাইন মেরে দিল, কিন্তু প্রেমানন্দ তো জুতোর দোকানে। একটা কালো মতো ছেলে, কালো মতো বললে হবে না মা, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, মানে ওর কালো হচ্ছে, কালো মার্কেটে আছে বলে মনে হয় না। সেই কালো মতো ছেলেটা জুতোর দোকানে গিয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, এক জায়গায় রাখবো, ও প্রেমানন্দ করে না আনন্দ, 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 ও প্রেমানন্দ করে না আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ যে করব, তার আগে তুই বল, তুই আমার নাম ধরে ডাকলি কেন? আমি 70 বছরের বুড়ো, তুই একটা 5 বছরের বাচ্চা। একটা 5 বছরের বাচ্চা 70 বছর বুড়ো মানুষের নাম ধরে ডাকে? তোর বাপ মা কি লেখাপড়া শেখায়নি? তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে
প্রেমানন্দ তুই বাচ্চা আমি চৌবাচ্চা। বলে আমি বাচ্চা তুই চৌবাচ্চা, তুই এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলো তোমার ছেলেটা কে? তাহলে ছেলেটা কি বাচ্চা? কি ওর মামা পর্যন্ত ওকে চিনতে পারেনি। ওর মামাকে কংস বারে বারে লোক পাঠাচ্ছে বাচ্চাটাকে মেরে দে। ও যে চৌবাচ্চা হয়ে বসে আছে বুঝবে কি করে? সেবারে একটা মেয়ে ছেলেকে পাঠিয়ে দিল স্তনে বিষ মাখিয়ে। ও বাচ্চা, ওকে বিষ খাইয়ে মেরে দিবি? হ্যাঁ গো। মেয়েটাকে চেনো তো? পুতনায় বাচ্চা বলে স্তনদুগ্ধ দিচ্ছে, দুধে বিষ আছে। কিরে খাচ্ছিস? কৃষ্ণ বলে খাচ্ছি। মদ চিনিস কেন? বলে মারবি বলে তো জানিনি। তুই কি আমাকে মারবি রে পুতনা? আমার জন্মও নেই মৃত্যুও নেই, আমি কারো ইচ্ছাতে চলিনি। আমি যা চলি নিজের ইচ্ছাতে চলি। আমি সত্যের নারায়ণ। কেউ আমাকে বলেনি তুমি রাম হও, আমি নিজের ইচ্ছায় হয়েছি। কেউ বলে না তুমি কৃষ্ণ হও, আমি নিজের ইচ্ছায় হয়েছি। কেউ বলে না গৌর হতে, আমি নিজের ইচ্ছায় গৌর হয়েছি। আমার জন্মও নেই মৃত্যুও নেই, আমি চৌবাচ্চা হয়ে আছি। আমাকে চেনা বড় শক্ত। প্রেমানন্দ বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর যেন কথাগুলো বাটালি কাটার মতো কথা, যেন কানের ভেতরে গুলগুল করে ঢুকছে। এই বল তুই এলি কেন? বলে শোন, এসেছে এসেছে সে এসেছে, 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 যার লাগি প্রাণ তোর করে আনে চান, যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি মন করে গানে চান, যার লাগি মন করে আনে চান, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই 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 বাবা হলি রে। বলিয়ে রাধা মাধবে কি? দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলে তো দিয়েছি, ছেলে দেখার জন্য বাড়ি ফিরছে। অ্যান্ড প্রেমানন্দ আসার আগে 10খানা গ্রামের মানুষ এসে গেছে। প্রেমানন্দ বলে আমি কি ভুল করে অন্য বাড়িতে ঢুকছি? কারণ কোনো দিন তো এত লোকজন দেখেনি, একবারে জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আচ্ছা তোমরা যে এই বাড়ির সম্মুখে এসেছো, একজন বলে শোন 60 বছরের বুড়ি, একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে তাহলে ঠিক জায়গাতেই এসেছি। 60 বছরের বুড়ি তো আমার বউ। আনন্দ করে বলছে এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে গিয়ে দাঁড়া। তার মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে। এখন প্রেমানন্দকে 1000 জনের পেছনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রেমানন্দ বলে আমার ছেলে, আমি লাইনে? যাই হোক তোরা ছেলে দেখে যাক, আমি বঞ্চন একটু গুরুদেবের কাছে যাই, ছেলের একটু ভবিষ্যৎ গণনা করে আসি। পাশেই আশ্রম ছিল। গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুজি আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে কি বললি? আমার একটা ছেলে হয়েছে। বলে তোর ছেলে হয়েছে না তোর বউয়ের ছেলে হয়েছে? ছেলে কার হয় মা? বেটা ছেলে ছেলে হয়?
কি? আর তুই বলছিস ছেলে হয়েছে? বউ কষ্ট করে ছেলের জন্ম দিচ্ছে, এ মিষ্টি খাওয়াচ্ছে, কিরে আমার একটা ছেলে হলো, ওর হলো। প্রেমানন্দ বলে আনন্দে ভুল বলেছি, আচ্ছা ঠিক আছে, কেন এসেছিস বল? একটু গণনা করে দেখুন না আমার ছেলের ভবিষ্যৎ কি আছে। কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে, প্রেমানন্দ বলে আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল, ছেলে আমার আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। আজ থেকে 15 দিন হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। প্রেমানন্দ বলল, নির্দিষ্ট করে বলুন কে মরবে? গুরুদেব বলল, তুই ছেলে দেখেছিস? বলে এখনো দেখা হয়নি, বাড়ি যা, মৃত্যু যদি তোর কপালেই লেখা থাকে ছেলে দেখা হবে না, রাস্তার মাঝখানেই তুই মরবি। প্রেমানন্দ আর বাড়ি যায়নি, দ্বিতীয়বার এসেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে। কদম গাছের নিচে দাঁড়িয়ে বলল, ভগবান ছেলে চেয়েছি, ছেলে দিয়েছ সত্য, কিন্তু দ্বিতীয়বার তোমার কাছে এসেছি আর একটা জিনিস চাইতে। গুরুদেব বলে দিয়েছে 15 দিনের মধ্যে হয় ছেলের মা মরবে, না ছেলের বাবা মরবে। আমি শুধু এইটুকু জানাতে এসেছি, আমার স্ত্রীর যদি 15 দিনের মধ্যে মৃত্যু হয়, সেই মৃত্যু যোগটা তুমি আমাকে দিও। 15 দিনের মধ্যে আমি মরে যাব, কিন্তু আমার স্ত্রীকে আমি মরতে দেব না। কারণ একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনের ছেলে রেখে যদি মা মরে যায় ছেলে মানুষ হবে না। ওই ছেলেকে আমি তোমার পায়ে দিয়ে যাব, তাই আমার স্ত্রীকে তুমি বাঁচিয়ে রেখো। কাঁদতে কাঁদতে সন্ধ্যেবেলা প্রেমানন্দ বাড়ি ফিরছে, ছেলে দেখে সবাই চলে গেছে। দরজার সম্মুখে দাইমা বসে আছে। প্রেমানন্দ বলল, কিরে দাইমা, সবাই তো ছেলে দেখে চলে গেল, তুই দেখেছিস? দেখেছি, তোর ছেলেটা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। কাঁদছিস কেন প্রেমানন্দ? আনন্দে, বড় আনন্দ পাচ্ছি। 70 বছর বয়স আমি বাবা হয়েছি, তো খুব আনন্দ লাগছে। যা, তোর স্ত্রী অপেক্ষায় বসে আছে। যেই দরজা খুলেছে সঙ্গে সঙ্গে স্ত্রী বলে উঠল, কি গো, সকাল থেকে অপেক্ষায় আমি বসে আছি, তুমি কখন আসবে? সবাই এলো, তুমি এলে না, আসার কি তোমার সময় হয়নি? এই তো এসেছি সুধা, এই তো এসেছি। সকাল থেকে ছেলেকে কোলে নিয়ে বসে আছো, দাও ছেলেকে আমাকে দাও। প্রেমানন্দর কোলে ছেলেকে দিয়েছে। সুধা, কটা দিন বাঁচবো আমি জানি না, বয়স হয়েছে তো, তাই তোমার ছেলের একটা নাম রেখে যাব। দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবারও কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। হরি বল, হরি বল। দাও সুধা, তোমার হাতটা দাও। সুধাময়ীর হাতটা টেনে নিয়ে একদিনে ছেলের মাথার উপরে রেখেছে। সুধা, ছেলের মাথায় হাত দিয়ে কেউ কোনোদিন মিথ্যে কথা বলে না। তুমি হাত দাও, মিথ্যে কথা বলবে না। বলো কি কথা? জানো সুধা, সেদিনকে তুমি আমাকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে পাঠিয়েছিলে, কিন্তু ওরা আমাকে মন্দিরে উঠতে দেয়নি। আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করেছিলাম যে ভগবান যদি আমাকে সন্তান দেয়, 5 বৎসর হলে
সেই ভগবানের পায়ে আমি তুলে দেবো। আমি যদি বেঁচে থাকি তাহলে আমার ছেলেকে 5 বছর হয়ে গেলে ভগবানের পায়ে দেবো, কিন্তু আমি যদি মরে যাই তাহলে এই কাজটা তুমি করো, কারণ মানত করলে মানত পূর্ণ করতে হয়। তুমি এই কাজটা করো। 5 বছর হয়ে গেলে ভগবানের পায়ে তুলে দিয়েছো। আমি যদি বেঁচে থাকি এটা আমি করব, কিন্তু যদি মরে যাই, কথা দাও ছেলের মাথায় হাত দিয়ে, কথা দিলাম 5 বছর হয়ে গেলে ভগবানের পায়ে তুলে দেবো। কিন্তু তুমি মরার কথা বলছো কেন? মরবে না। 70 বছর বয়সে তুমি যখন বাবা হয়েছো, এই ছেলের মুখে তুমি বাবা ডাক শুনবে, তুমি মরবে না গো। তুমি সুধা, তুমি একটু ঘুমিয়ে যাও, ছেলে আমার কোলেই থাকুক। সুধাময়ী ঘুমিয়ে পড়ল। বাড়িতে কেউ নেই, সম্মুখে একটা প্রদীপ জ্বলছে, আর প্রদীপের আলোতে প্রেমানন্দ ছেলেটার মুখের দিকে তাকিয়ে আছে, ভগবানকে জানাচ্ছে, ভগবান আয়ু তো আমার 15 দিন, 15 দিনটাই আমাকে বাঁচিয়ে রাখিস। আমি আর দোকানে যাব না, 15 দিন অন্তত ছেলেকে কোলে নিয়ে বসবো, বাবা ডাক তো শুনতে পাবো না। 15 দিন আমাকে বাঁচিয়ে রাখিস ভগবান। ছেলেটা কেঁদে উঠেছে, আর যেই কেঁদে উঠেছে সুধাময়ীর ঘুম ভেঙে গেছে। সুধাময়ী ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাত ঠেকে গেছে, আর যেই হাত ঠেকে গেছে সুধাময়ী বুঝতে পেরে গেছে যে তার স্বামী আর বেঁচে নেই। দাইমা রে, দরজার আড়ালে দাইমা বসেছিল। সুধাময়ীর ডাক শুনে দাইমা ছুটে এসেছে। কি হয়েছে সুধা? ভালো করে ওর গায়ে একবার হাত দিয়ে দেখ। আমার মন বলছে মানুষটার বেঁচে নেই। এখন বলতো আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো? আমার আর ভালো লাগেনি। কেন ভগবান আমাকে ছেলে দিল? না দেওয়াটাই ভালো ছিল। ছেলে দিল তো ওকে কেড়ে নিল কেন? কে ছেলেটাকে দুধ খাওয়াবে? ভগবান আমাকে ছেলে দিল। দাইমা, তুই একবার ছেলেটাকে ধর, ওকে জড়িয়ে নিয়ে একবার কেঁদে নি। আর তোকে কাঁদতে পারবো নি। জানিস দাইমা, মানুষটা বুঝি জানতো আজকে মরে যাবে। ও মরার আগে না ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করিয়ে নিল। ওগো শোনো না গো, কথা শোনো না। কাঁদে সুধা, কাঁদ, কেঁদে হালকা হয়ে যা। ভগবানের বিচার। আমি ভেবেছিলাম যে তোদের দুজনের মাঝখানে একজন এসেছে, পরিবারে তোরা 3 জন হলি, কিন্তু ভগবান দেখ দুজন দুজনকেই রেখে দিল, মাঝখান থেকে শুধু একজনকে কেড়ে দিল। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, কলাই আমাকে কাঁদিয়ে তুমি
বড় ব্যথা দা যে তোমারে কেঁদে ডাকে ও দয়াল দয়া আরো বেশি কাঁদাও তাকে যে তোমারে কেঁদে ডাকে ও দয়াল দয়া তুমি আরো বেশি কাঁদাও তাকে আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও দয়া আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও আয়রে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা দাও। আর হয় রে নিঠুর কালা একই তোর কেমন খেলা কালা বড় ব্যথা দা হ্যাঁ বলি একবার রাধা মাধবে কে জয় তাহলে পরিবারে এলো 3 জন কিন্তু রয়ে গেল 2 জন 60 বছরের মেয়ে একদিনের ছেলে 5 বছর করতে হবে দিয়ে আসবে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তাই ছেলেটাকে মানুষ করার জন্যে সুদাময়ী ভিক্ষে করতে বেরোলো সুদাময়ী ওই দুঃখী দেখতে দেখতে 5টা বৎসর হয়ে গেল আর 5 বছরের দুঃখী কি করে জানেন সর্বদাই হাতে তালি দিয়ে হরিনাম করে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল রাধে 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 দুঃখের সঙ্গে একটু রাধা নাম করা যাবে তালে দিয়ে তালে তালে সবাই হরি বল হরি বল হরি বল হরি বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল গিরিধারি বল গোবর্ধন ধারি বল হরি বল গোবর্ধন হরি বল গিরিধারি বল গোবর্ধন ধারি বল হরি বল গোবর্ধন হরি বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ 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 বল রাধে রাধে ও রাধে 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 নন্দ দুলা রোজের গোপাল নন্দ দুলাল রোজের গোপাল আমার নন্দ দুলা রোজের গোপাল নন্দ দুলাল রোজের গোপাল গিরিধারী লাল আমার
যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলা প্রেম এসে বলো আচ্ছা মুখে একটু রাধা নাম করা গেলে মুখ ব্যথা হবে কি হবে না তো তাহলে একটু করা যেতে পারে তো তার আগে এই তালটাকে ঠিক করে নিন তালে তালে হরিবল 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 প্রেম এসে বলো রাধে রাধে তোরা বন্ধ কর না আবার তো আমরা কোথা গিয়ে বলবো বলো মা আপনারা বলে নিন না প্রেম এসে বলো ভাব সে বলো मन से बोलो तन से बोलो दिल में बोलो सांस में बोलो काका बोलो রাধে রাধে काकी बोलो दादा बोलो दीदी बोलो मेरे भाई बोलो बहना बोलो রাধে नीचे बोलो রাধে রাধে ए बोलो রাধে রাধে प्रेम से बोलो राधे राधे भाव से बोलो রাধে রাধে हाथ तुले बोलो কোথা কি করছিস জানি না জানি জানি সমবেত কীর্ণ ভক্ত মণ্ডলীগণ ও মা ভগ্নীগণ ও আমার ছোট ছোট ভাই বোনেরা ঘনশ্যামবাটি গ্রাম নিবাসী স্বর্গীয় গোপালচন্দ্র ধারার জ্যৈষ্ঠ পুত্র সীমান গুণধর ধারা বিশ্বনাথ বাবুর বিশ্বজিৎ বাবুর গান শুনিয়া সামান্য 100 টাকা উপহার দিলেন। হরিবল 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 তাহলে হাত তুলে একটু হাত ওপর দিকে করা যাক সবাই মিলে। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय ছেলে 5 বছর হয়ে গেল কি সুধাময়ী বলে ও 5 বছর হয়ে গেছে তাই কৃষ্ণ নাম করছে তার মানে কৃষ্ণ এবার ওকে ডাকছে তাহলে আর তো একে ধরে রাখার লাভ নেই এবার সুধাময়ী 5 বছরের দুঃখীকে নিয়ে আসছে কোথায় কৃষ্ণ মন্দিরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল আরে ভক্তগণ সবে মিলে হরি হরি বলো তার কৃষ্ণ দর্শন হবে গো কৃষ্ণ দর্শন হবে গো কৃষ্ণ দর্শন হবে গো কৃষ্ণ দর্শন হবে গো আনন্দ আর ধরে না গো কৃষ্ণ
দর্শন হবে গো, আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শন হবে গো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল, ওই না নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। বলিয়ে রাধা মাধবী কি জয়। তাহলে দুঃখীকে দুঃখীর মা কোথা নিয়ে এসেছে? কৃষ্ণ মন্দিরে। মন্দিরে তখন কি চলছে একটু শুনুন। মন্দিরে ভগবান ভোগ দিয়ে দরজা বন্ধ করে বসে আছে, আর প্রসাদ পাওয়ার জন্য ছেলে বউ নাতি নাতনি ব্রাহ্মণ পাড়া থেকে সবাই এসেছে। পূজারী ব্রাহ্মণ 3টে তালি দিয়ে প্রসাদ বের করে সবার হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলল, দুঃখী তোর কপালটা ভালো, তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, পান্তা ভাত খাইয়েছি, কোনোদিন ভগবানের প্রসাদ খাওয়াতে পারিনি। এটা মনিটারটা বাড়িয়ে দে ভাই, ভগবানের প্রসাদ খাওয়াতে পারিনি, হাতটা বাড়িয়ে দে। দুঃখী বলল, ওমা আমার হাতে তো কম ধরবে, তোমার হাতে তো বেশি ধরবে, আমি কেন হাত বাড়াবো, তুমিও বাড়িয়ে দাও। এবারে মাও হাত বাড়িয়েছে, ছেলেও হাত বাড়িয়েছে, কি চমৎকার লীলা দেখুন। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যেই সুদাময়ীর হাতে দিতে গেছে, আরে তোকে তো ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন দেখিনি, আমি আসিনি গো ঠাকুর মশাই। কি নাম তোর? আমার নাম সুদাময়ী। পুরো নাম বল। সুদাময়ী দাস। তুই মুচির মেয়ে? লোকে তো সেটাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে হাত নামিয়ে নে। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে যেমন ছোট জাতের মানুষ আসতে নেই, ছোট জাতের মানুষের হাতে প্রসাদও দিতে নেই। সুদাময়ী বলল, আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে দাও। তুই যদি মুচির মেয়ে হোস তাহলে তোর ছেলেটা মুচির ছেলে। সবাইকে বাদ দিল, দুজন সবাইকে দিল, দুজনকে শুধু বাদ দিল। দুঃখী পাশে দাঁড়িয়ে ব্রাহ্মণরা যখন খাচ্ছে, দুঃখী তাদের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সুদাময়ী বলল, কাঁদছিস কেন? মা, হাতি পেতে রইলাম, প্রসাদ দিল না। ছোট ঘরে জন্ম নিবি, ভগবানের প্রসাদ পাবি কি করে? আমি নালে ছোট জাত, কিন্তু এরা তোকেও ছোট জাত বলে প্রসাদ দিল না। মা, ওই তো পড়ে আছে, একটু গুড়িয়ে খাবো, খেতে হবে না, তোকে আমি দান করতে এসেছি। পূজারী ব্রাহ্মণ মন্দিরে চলে যাচ্ছে। সুদাময়ী বলল, ও ঠাকুর মশাই, একটু দাঁড়িয়ে যাও। কেন? আমি প্রসাদ পাবো বলে আসিনি, এই মন্দিরে আমি দান করতে এসেছি। যেই বলে যে দান করতে এসেছি, এটা আগে বলতে কি হয়েছে? দাঁড়া যাচ্ছি। এসে থালাটা বাড়িয়েছে, দে কি দিবি দে। সুদাময়ী বলল, ঠাকুর মশাই আপনাকে একটা কথা বলি, আমার হাতে দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। দিতে গিয়ে বললেন আমি মুচির মেয়ে, আর মুচির মেয়েটা যখন আপনাকে কিছু দিতে যাচ্ছে, আপনি হাত পেতেছেন। পারতেন আমার ছেলেটাকে একটু শশার দানা দিতে পারতেন, পারতেন একটু বাতাসা দিতে পারতেন, পারতেন একটু নকুল দানা দিতে পারতেন। মুচির ছেলে বলে হাতে না দিলেও ফেলে তো দিতে পারতেন, আমার ছেলেটা গুড়িয়ে গুড়িয়ে খেত, তা আপনি করলেন না। হায় রে সমাজ। ঠিক আছে, আপনি আপনার নিয়ম পালন করুন, কারণ আমি এখানে এসেছি প্রসাদ পাওয়ার জন্য নয়, দিতে এসেছি। পূজারী ব্রাহ্মণ বলল, কি দিবি? বলল, আমি যেটা দেবো সেটা আপনার থালাতে ধরবে না। তাহলে বস্তা আনি? বস্তাতে দেওয়া যাবে না। তাহলে 2-4টে লোক আনি? না। তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূলে দিতে আসি নাই, এই মন্দিরে আমার দুঃখীকে দান
করে দেবো। আমার দুঃখী কে দান করে দেব, আমার দুঃখীকে দান। সময় নেই আমার। হাওড়া জেলা নিবাসী বিশ্বজিৎ খাঁড়ার এই পালাটা শুনিয়া ঈশ্বর অনিল চন্দ্র বাগ, কিশোরপুর নিবাসী গণেশ চন্দ্র বাগ 100টি টাকা বিশ্বনাথ বাবুকে দিলেন। আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে, আমার দুঃখীকে দান আমি করে দেবো। আমার দুঃখী কে দান করে দেব। এই যে পূজারী ব্রাহ্মণ ভেবেছিল টাকা পয়সা দেবে, ফলমূল দেবে, তা নয় ফুলের মালা দেবে, ছেলেদের দান করবে, বাপের জন্মে শুনেনি। সুধাময়ী বলল এই মন্দিরে উঠে যা। যেই মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে পূজারী ব্রাহ্মণ বলে দাঁড়িয়ে যা। কোন সিঁড়িটায় পা দিয়েছিস? বলে এই সিঁড়িটায়। গঙ্গা জল নিয়ে আয়। লক্ষ্য করুন কি চমৎকার, গঙ্গা জল দিয়ে সিঁড়িটা ধুইয়ে দিচ্ছে। সুধাময়ী বলল গঙ্গা জল দিচ্ছ কেন? তোর ছেলেটা সিঁড়িতে পা দিয়েছে, ছোট জাতের ছেলে সিঁড়িতে পা দিয়েছে, সিঁড়ি অপবিত্র হয়ে গেছে, তাই গঙ্গা জলে পবিত্র করা হচ্ছে। সুধাময়ী বলল গঙ্গা জলে যদি পবিত্র হয়, গঙ্গা জলে যদি পবিত্র হয় তাহলে এক কাজ করুন না, ওই সিঁড়িতে গঙ্গা জল না দিয়ে আমার ছেলের মাথায় দিয়ে দিন না। দিয়ে দিলেও আর মুচি থাকবে না, পবিত্র হয়ে যাবে, ভগবানের চরণ তলে গিয়ে ঠাঁই পেয়ে যাবে। হরিবল হরিবল। এই গঙ্গা জলে পাপ যায়, জাত যায় না, তাই তো গঙ্গা জলে ডুব দিলে পাপ যায়, জাত যায় না, মুচির ছেলে মুচি রয়ে যায়। ও ঠিক আছে, তাহলে আমি দান করেছি, এখন কি হবে? পূজারী ব্রাহ্মণ বলে দান করলে মন্দিরে তোলা যাবে না। বলে দান করে দিলে তো বাড়িতেও নিয়ে যাওয়া যাবে না, তাই না? কাউকে তুমি একটা দান করে দিয়েছো, বাড়িতে নিয়ে যাবে? তাহলে দান করে দিলে তো বাড়িতেও নিয়ে যাওয়া যাবে না। পূজারী ব্রাহ্মণ বলে এক কাজ কর, কদম গাছের নিচে গিয়ে বসা। মন্দিরেরই এরিয়ায় কদম গাছ, কদম গাছের নিচে থাকা মানে মন্দিরেই থাকা। একটা রাস্তা বার করে দিয়েছে। সুধাময়ী বলে ঠিক আছে, কদম গাছের নিচে থাকা মানে মন্দিরেই থাকা, আমি মেনে নিচ্ছি, কিন্তু সন্ধ্যার পরে আমার ছেলে মন্দিরে উঠবে তো? পূজারী ব্রাহ্মণ বলে সেই তো ওটাই হয়ে গেল। তাহলে বর্ষাকাল যখন আসবে তখন মন্দিরে থাকবে তো? বলে না। বল ছেলে তো আমার মরে যাবে, কারণ 5 বছরের ছেলে একা কদম গাছের নিচে বসে থাকবে কি করে? সকাল থেকে তারপর দিন সকাল ঝড় বৃষ্টিটা সহ্য করবে কি করে? ছেলে তো মরে যাবে। পূজারী ব্রাহ্মণ বলে তাই তো, ছেলে তো মরবে। বলে এই শোন সুধা, আর একটা নিয়ম আছে। বলে সেটা কি? 5 বছরের ছেলেকে দান করলে তাকে বাড়িতেও নিয়ে যাওয়া যায়। বল সেটা কেমন? বলে তুই সকালবেলা বসিয়ে দিবি, সন্ধেবেলা ঘরে নিয়ে চল যাবি, আবার সকালবেলা দিবি, সন্ধেবেলা ঘরে নিয়ে যাবি। তবে 13 বৎসর হয়ে গেলে আর নিয়ে যাওয়া যায় না, কারণ ব্রাহ্মণ জানে 13 বৎসর হয়ে গেলে আমার আর নো টেনশন, কোনো চিন্তাও থাকবে, মরুক বাঁচুক যা পার হয়। কি সুধাময়ী চিন্তা করলো, ভেবেছিলাম বাড়িতে আর নিয়ে যেতে পারবো না, তবু ঠাকুরমশাই একটা সুযোগ দিল, তাই তো সকালে মন্দিরে, সন্ধে আমার কাছে, চা তোকে কদম গাছের নিচে বসাই। লক্ষ্য করুন, কদম গাছের নিচে বসিয়ে দিয়ে সুধাময়ী যখন চলে যাচ্ছে, দুঃখী মায়ের আঁচলটা ধরে বলল যাচ্ছ কোথায়? আমাকে কদম গাছের নিচে বসিয়ে কোথায় যাচ্ছ? সকালে বসিয়ে দেবো, সন্ধেবেলা নিয়ে যাব। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি কি খাবো? ঘুম পেলে আমি কোথা ঘুমাবো? খিদে পেলে আমি কাকে ডাকবো? বলো, আমি কাকে ডাকবো? আমার কি হবে বলবে তো? সুধাময়ী বলল শোন, আস্তে একটু পরে, আমি তোর মা, 2 দিন পরে আমি মরে যাব,
কিন্তু তোকে যখন দান করে দিয়েছি, বেঁচে তোকে থাকতেই হবে। এই কদম গাছের নিচে বসে মন্দিরের দরজার দিকে তাকিয়ে দেখবি, মন্দিরের ভেতরে আছে ভগবান। খিদে পেলে তাকে ডাকবি, ঘুম পেলে তাকে ডাকবি। যে সমাজের ব্রাহ্মণ তোকে কদম গাছের নিচে বসিয়ে দিল, তুই যদি ডাকার মতো ডাকতে পারিস, তাহলে মন্দিরের ভগবান একদিন তোর কাছে আসবে। আর মন্দিরের ভগবান তোর কাছে এসে সমস্ত ব্রাহ্মণকে উপেক্ষা করে তোর হাতটাকে ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে। তোকে মন্দিরে একবার হরি বল, হরি বল। নিয়ে যাবে, মন্দিরেতে নিয়ে যাবে, মন্দিরেতে নিয়ে যাবে। নয়নের জলে ডাকবি তরে, নয়নের জলে ডাকবি তারে। কৃষ্ণ গোবিন্দ বলে, নয়ন জলে ডাকবি তরে, নয়নের ডাকবি তারে, নয়ন জলে ডাকবি তরে। নয়নি জলে ডাকবি তারে। আচ্ছা বলুন, দুঃখী ঠাঁই হয়েছে কোথা, মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের নিচে ঠাঁই হয়েছে, ঠিক তো? এবার মা সকালবেলা বসিয়ে দিয়ে যায়, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যায়। 8টা দিন দুপুরবেলা, কি চমৎকার দেখুন। 8 দিনের দুপুরবেলা দুঃখী কদম গাছের নিচে বসে আছে। এবার মন্দিরের ভেতরে কৃষ্ণ আছে, আর কৃষ্ণর বাঁদিকে কে থাকে? দ্রৌপদী, দ্রৌপদী। কে কে থাকে মা? রাধা। 8 দিনের দুপুরবেলা রাধা রানী কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলে, ঠেলাঠেলি করছে কেন? আমি দাঁড়িয়ে আছি, তোমার সহ্য হচ্ছে না? বলে সহ্য হচ্ছে, কিন্তু তুমি কি দেখতে পাচ্ছ না? বলে কি দেখবো? ওই যে একটা ছেলে কদম গাছের নিচে বসে 8টা দিন ধরে তোমাকে ডাকছে। কেমন মেঘ ধরেছে, ঝড় উঠবে, বৃষ্টি নামবে, ছেলেটা কি বৃষ্টির জলে ভিজে মরবে? বল তাহলে আমি কি করব? ওকে মন্দিরে তো তুলে নিয়ে এসো, যাও মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে, রাধে, এ প্রধানমন্ত্রী যদি বলতো আমি শুনতাম না, তুমি বলছো শুনতে আমাকে হবে। ঠিক আছে, যাচ্ছি। এবার দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণরও তেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। দুঃখী যেমন ভিখারি, কৃষ্ণ হয়েছে ভিখারি। ভিখারি সেজে কি করব বল? বাস লক্ষ্য রাখুন। তাহলে দুঃখী ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণরও ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। দুঃখী ভিখারি, কৃষ্ণ হয়েছে ভিখারি। এবার মন্দিরের দরজা খুলে সম্মুখে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে, তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে, বেশি বকবি না, দরকার তোর, তুই আমার কাছে আয়। যেই তুই তোকারি করছে, কৃষ্ণ ভেতরে ঢুকে বলছে, রাধে, ওর কোনো জ্ঞান গম্য আছে? আমাকে তুই তোকারি করছে। রাধারানী বলে উঠল, তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? তুই বলছে বলে তোমার মান সম্মান যাচ্ছে। এই যে বৃন্দাবনে যখন গরু চড়াতে রাখাল ছেলেগুলো তো তুই বলেই ডাকতো, আর তুই বলে ডাকতো বলেই তুমি তাদের হাতে এঁটো ফল খেতে। তুই বলতো বলে কাঁধে নিয়ে নাচানাচি করতে। তুই বলতো বলে তাদের সঙ্গে গরু চড়াতে। আর আজকে ওই ছেলেটা তুই বলছে বলে তোমার মান সম্মান যাচ্ছে। শোনা, বৃন্দাবনের পার্টনার তো সব চলে গেছে, আর তো কোনো বন্ধু নেই, কেটে পড়েছে। একা তো বেকার বসে থাকো এই জায়গায়, খাচ্ছ দাচ্ছ বসে আছো। যাও না, ছেলেটাকে একটু বন্ধু করে নাও না, তবু তো একটু সময় কাটবে, যাও ওকে বন্ধু করে নাও। কৃষ্ণ বলে, ঠিক আছে যাচ্ছি। এবার কৃষ্ণ মন্দির থেকে নামছে। দুঃখী মনে মনে ভাবে
যে আমার মতো একটা ডিজাইনের ছেলে মন্দিরে ছিল, মানে একই ডিজাইন হয়ে আসছে তো। বাবা কোনোদিন তো মন্দিরে উঠিনি, তাই জানিনি এই ডিজাইনের ছেলে ছিল। বাবা কি যাক, নামছে নামুক, মা আমাকে যেটা বলে গেছে সেটা করি। কি করছে? গোপাল গোপাল গোবিন্দ, 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 আরে গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। আচ্ছা বলুন, দুঃখী কোথা বসে আছে? কদম গাছের নিচে তো। আমরা কোথা বসে আছি? প্যান্ডেলের নিচে। আমরা বসে আছি বৃন্দাবনে। প্রশ্ন হলো, দুঃখী কদম গাছের নিচে বসে আছে, ভগবান যদি তার কাছে যেতে পারে, তাহলে তার হরিবাসরে আমরা বসে আছি, তাহলে আমরাও যদি ডাকি তিনি আসবে তো? ডাকা যাবে তো তাকে? তাহলে কেমন ডাকছি একবার তালে তালে দিয়ে দিক, তালে তালে সবাই মিলে। হরি বল, হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। হরি বল। ও গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে। বলিয়ে শ্যাম সুন্দর কি? জয়। তোর নামটা কি? দুঃখী বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? বলে আমার নাম দুঃখীও নয় দাসও নয়, আমি হলাম শুধু কে? কৃষ্ণ। এই তোর বাপের নাম কি? প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী, নামে নামে মিল আছে, বাবা বাবাই মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি? বন্ধু করার জন্য এখানে এসেছিস? বলে জোটে নাকি রে, আমি তো জগতে সবার বন্ধু। দুঃখী বলে উঠলো, তুই যদি সবারই বন্ধু হবি তাহলে আমার সঙ্গে কেন বন্ধু করতে এলি? কৃষ্ণ বলে উঠলো, শোন, এই জগতের মানুষ আমাকে ভালোবাসে কিন্তু সম্পর্ক তৈরি করতে পারে না। কোন সম্পর্কের দ্বারায় আমি যে তাকে ভালোবাসবো এটা জানে না। আপনাদের ঘরে বলি একটু, আপনাদের ঘরে ভগবান আছে, কিন্তু বলুন তো কে ভগবানকে তুই বলে ডাকে? তুই বলি কি ভগবানকে? কেন বলি না? তুই শব্দটা কি খারাপ? আমরা মনে করি না তুই শব্দটা খারাপ, কিন্তু জেনে দেখবেন তুইয়ের মধ্যেই তো সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে থাকে। বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে ডাকে। কেন? পৃথিবীতে বাবাই তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা তার মেয়েকে তুই বলে ডাকে। কেন? কারণ মাই তো তার মেয়েকে সবচেয়ে ভালোবাসে। দাদা তার বোনকে তুই বলে। কেন?
দাদাই তো বোনের বিয়ের জন্য বেশি খাটাখাটনি করবে। বোন দাদাকে তুই বলে কেন? কারণ ভাই ফোঁটার দিনকে তো বোনই তো চন্দনের বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে। এবার বলুন দূরত্ব ভালোবাসা কোনটে? নিজেরও বাবা বিয়ের পরে হয় আর একটা বাবা, কি শ্বশুর বাবা। নিজের বাবা মরার আগে পর্যন্ত ছেলেকে তুই বলবে, কিন্তু শ্বশুর বাবা কি জামাইকে তুই বলে? তাহলে দেখেছো ভালোবাসারও তফাৎ এসে গেছে। তদ্রূপ নিজের বাবা নিজের ছেলেকে যে ভালোবাসা দেবে, শ্বশুর বাবা সে ভালোবাসা জামাইকে দিতে পারবে না। কিন্তু ছেলেরা এত মূর্খ, নিজের বাবাকে প্রণাম করবে না, শ্বশুর এলে এক হাত জিভ বার করে রেখে দেবে, পায়ে ধুলো নেবে। তাই তো জীবনে শুধু গোপাল গোপাল বলে চিৎকার চেঁচামেচি করলে হবে না। গোপাল তো আসল গোপালকে খুঁজে বার করতে হবে। তোমার আসল গোপালকে 3 টাইম ধরে গোপাল সেবা দিচ্ছ, কাঁসর ঘন্টা বাজিয়ে কান ব্যথা করে দিচ্ছ, গোপাল কি তবু খাচ্ছে? কি রে, এই গোপালকে ঘুম পাড়িয়ে এলাম, দেখবে গিয়ে দেখবে যেমন চোখ প্যাট প্যাট করছে ঠিক করছে, তবু বলে ঘুম পাড়িয়ে এলাম, ও ঘুমায়। এই গোপালকে খাইয়ে এলাম, সব নিজেরা খেলো বলে গোপালকে খাইয়ে। কিন্তু বলো তো এ গোপাল গোপাল নয়। গোপাল তো সেই গোপাল, জীবিত গোপাল। একজন মা 3 টাইম গোপালকে সেবা দিচ্ছে, আর সংসারের বুড়োটা সকাল থেকে খেটে 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 দুপুরবেলা স্নান করে বসে আছে, পেটে জ্বালা, বৌমা কখন দুটো খেতে দেবে। খিদের জ্বালা সহ্য করতে না পেরে বৌমাকে বলছে, বৌমা তোমার গোপাল সেবা হলো, আমার বড় খিদে, আমাকে খেতে দাও। বৌমা যদি বলে দাঁড়াও, খালি খাই 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 করছে বুড়ো বয়সে, বলো ওই বৌমার হাতে গোপাল কোনো দিনের জন্য খাবে না। কারণ তাকিয়ে দেখতে হবে তোমার জীবিত গোপাল কারা। একজন মা ছেলের জন্য রাতের অন্ধকারে হসপিটালে ছুটেছে, কিন্তু ওই গোপাল এসে কোনোদিন বলেনি কিরে ওষুধ খেয়েছিস। নিজের মা নিজের ছেলের জন্য মশারি খাটিয়ে দিয়েছে, কিন্তু ওই গোপাল এসে কোনোদিন কোলে তুলে নেয়নি, কোলে তুলে নিয়েছে তোমার বাবা, তোমার মা। হরি বল, হরি বল। তাই ঘরের জীবিত গোপালকে ছেড়ে দিয়ে কোনোদিন গোপাল পাওয়া যায় না। রাস্তাঘাটে অনেক গোপাল আছে, তুমি খুঁজে দেখো পেয়ে যাবে। নিজের ছেলের 5টা টাকা আছে বলে দুর্গা পুজোয় 5টা জামা কিনেছ, আর ও ভিখারি বলে বাচ্চা ছেলেটা দিন রাত্রি মায়ের কাছে শুধু কাঁদছে, মা একটা জামা দে না, মা জামা দে না, মা জামা দে না। মা ছেলেটাকে মারছে যে কেন জামা কেনার পয়সা নেই, কেন জামা কেন? ছেলেটাকে মারতে দেখছো, কি হয়েছে? খালি জামা চাইছে। তোমার ছেলের 5টা জামা, তবু তুমি একটা জামা তাকে দিতে পারো না। তাকিয়ে দেখো চারিদিকে তোমার গোপাল ঘুরে বেড়াচ্ছে। সমাজে এমন কুৎসিত নিয়মগুলো আজও পর্যন্ত হয়ে আছে। দেখবে বড় লোকের ছেলে খাচ্ছে, গরিবের ছেলেটা তাকিয়ে আছে, বড় লোকের মা এসে বলছে কিরে ও তাকিয়ে আছে, একটু ফেলে দে না, নালে নজর লাগবে, পেটের গন্ডগোল হবে। একটুখানি ফেলে দিতে পারি তো মুখে দিতে পারি না। তাহলে গোপাল সেবা করবে না, করো, কিন্তু ঘরের গোপালগুলোকে বাদ দিয়ে নয়। আজকে তুই এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে আছে। তাই কৃষ্ণ বলে উঠল, দুঃখী সবাই আমাকে ভালোবাসে, কিন্তু জীবন দিয়ে যে ভালোবাসবে সেটাকে তুই বলবে। তদ্রূপ ঠাকুর ঘরে যার যেটা অভাব সেটাকে পূর্ণ করবে। কোনো দাদার যদি বোন না থাকে, গোপালকে গিয়ে বলো তুই আমার বোন। কোনো বোনের যদি দাদা না থাকে, গোপালকে গিয়ে বলো গোপাল তুই আমার দাদা। ভাই ফোঁটা এলে আমার বড় কষ্ট হয়, দুঃখ হয়, কাউকে ফোঁটা দিতে পারিনি, আজ থেকে তুই আমার দাদা হয়ে থাকবি। ভাই ফোঁটার দিনকে তোকে আমি ফোঁটা দেবো, তুই আমাকে কিছু দিবি তো, দিবি তো। করো না, কাঁদো না তার কাছে। ছেলে যদি না থাকে ওকে ছেলে বানিয়ে নাও না। নামে গোপালকে ছেলে বলি কেন? শীতের দিনকে দেখবেন
তুমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে রোদে বসে আছো, পাড়ার বউ মিলে। গোপাল বলে নামেই শুধু মা হলো, ওদের যদি ঠান্ডা লাগে আমারও তো লাগে। হরি বল, হরি বল। কোলে করে নিয়ে গিয়ে তো আমার তো রোদে বসতে পারে, তোরা বলবি আমি শুনবো। করো করো করো, ভগবানকে ভালোবাসলে সেইভাবে ভালোবাসো। আজকে লীলা লক্ষ্য করে দেখুন, আজকে কৃষ্ণ বলল দুঃখী, শুধু তুই আমাকে তুই বলে ডাকলি বলে তাই তোর সঙ্গে বন্ধু করতে চাই, কারণ তুই এর মধ্যে যে ভালোবাসা আছে অন্য তার মধ্যে না। দুঃখী বলল জানিস কৃষ্ণ, আমি একা থাকি না, আমার মনে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকি, কেউ আমার কাছে একটু বসুক। যাই হোক, তুই তবু মন্দির থেকে এসে বসলি, তোকে আমি বন্ধু করব, বন্ধু করব। আচ্ছা কৃষ্ণ, তুই আমার বন্ধু হবি, আমাকে একদিন মন্দির দেখাবি তো? মন্দিরের ভেতরে কারা থাকে একবার দেখাবি তো? কৃষ্ণ বলল আমি কথা দিচ্ছি দুঃখী, যারা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিল, তারা যতদিন পর্যন্ত তোকে মন্দিরে না তুলছে, তুই আমাকে ছেড়ে দিলে দুঃখী, আমি তোকে ছাড়বো না। কথা দিলাম দুঃখী, আমি তোকে ছাড়বো না। বল, হরি বল। তাহলে কদম গাছের নিচে দুজন দুজনের বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। উলুধ্বনি করো। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ওরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, ওরে ভক্ত আর ভগবানে, দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবানে, দুই বন্ধু হয়েছে। ওরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ওই না ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। তাহলে কি দুই বন্ধু হলো? তাহলে যারা তাকে কদম গাছের নিচে নামিয়ে দিল, কৃষ্ণ গিয়ে বন্ধু করলো। একবার দুই বন্ধুর নামে জয়ধ্বনি বলিয়ে দুই বন্ধু কি, আর একবার বলা যাবে কি, বলিয়ে দুই বন্ধু কি। খাচ্ছিসটা কি শুনতে থাকুন। দুঃখী বলে মা দুটো ছোলা ভাজা দিয়েছে, ছোলা ভাজা খাচ্ছি। ঠিক আছে, ছোলা ভাজা দিয়েছে, ছোলা ভাজা খাচ্ছি। কৃষ্ণ বলে বন্ধু করলি, ছোলা ভাজা একা খাবি, আমাকে দিবি না? দুঃখী বলে তুই খাবি? বলে হ্যাঁ খাবো, তবে হাত পাত। কি চমৎকার দেখো। এবার কৃষ্ণ ডান হাত পেতেছে, দুঃখী বাটি থেকে ছোলা ভাজা দিয়েছে। ছোলা ভাজা নি, কৃষ্ণ বাঁ হাত বাড়িয়েছে। দুঃখী বলে ডান হাতে তো দিলাম, আবার বাঁ হাত বাড়ালি কেন? বাটিতে কি আছে? বলে যে কটা আছে ওই কটাই দে। দুঃখী বলে তাহলে তুই খা, আমি খাবো না। কিন্তু কথা হলো ডান হাতেরটা তুই খাবি, বাঁ হাতে নিলি কেন? কৃষ্ণ বলে জানিস দুঃখী, মন্দিরে একটা মেয়ে ছেলে আছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাবো। দুঃখী বলে তাহলে দুজনে খা। এবার দু হাতে ছোলা ভাজা নিয়ে যখন চলে যাচ্ছে, দুঃখী বলছে এই কৃষ্ণ একটু দাঁড়িয়ে যা। বলে কেন, কি হয়েছে? বলে শোন, কানে কানে বলি। কি বলবি তুই? বলে যে মেয়েটার তারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস, কালকে যখন আসবি মেয়েটাকে নিয়ে আসবি, দেখতে ভালো হলে আমি একটু প্রেম করব। কৃষ্ণ বলে ও আর প্রেম কারো সঙ্গে করবে না, ও আমার সঙ্গে প্রেম করে যে ঝামেলায় পড়েছে, ও আর কারো সঙ্গে করবে না, 100% গ্যারান্টি। দুঃখী বলে চেষ্টা করে দেখবো। বলে দেখিস। এবার দু হাতে ছোলা ভাজা নিয়ে মন্দিরে উঠেছে। রাধারানী বলে কি গো, ওপর থেকে সব দেখেছি, ডান হাতেরটা তোমার, বাঁ হাতেরটা আমার, দাও ছোলা ভাজা দাও। রাধা কৃষ্ণ মন্দিরে ছোলা ভাজা খাচ্ছে। রাধারানী বলল কি গো, তোমার জন্য তো সন্দেশ দিয়েছে, আপেল দিয়েছে, মিষ্টি দিয়েছে, সোনার থালায় খেতে দিয়েছে, এ খাবে না? কৃষ্ণ বলে জানো রাধে, এত কিছু চেয়ে ছোলা ভাজাটাই ভালো লাগছে।
এটাই তোমার ভালো লাগছে? হ্যাঁ, কেন জানো? কারণ ওরা দিয়ে চলে যায়, খেতে বলে না। আর আমার দুঃখী এই ছোলা বাজায় যে ভালোবাসা লুকিয়ে রেখেছে, এ বড় ভালোবাসার জিনিস। তাই ছোলা বাজাই যে আমার কাছে অমৃত। খাও 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 খাও। ওই জন্যই তো বলেছিলাম যে ছেলেটা বড় দুঃখী। হ্যাঁ, 8টা দিন ধরে বসে আছে। তোকে মন্দিরে নিয়ে এলে না? কৃষ্ণ বলে মন্দিরে নিয়ে আসবো তার সময়। তাহলে এক কাজ করো, আগামীকাল ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। কৃষ্ণ বলে কোথায় যাব? বলে বৃন্দাবনে যাও। বৃন্দাবনে আগামীকাল জগৎ শেঠ 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে। তুমি এক কাজ করো, ওকে তুমি খিচুড়ি খাইয়ে আনবে। কৃষ্ণ বলে যা বলেছো তাই। ওকে বৃন্দাবন ঘোরাবো, গয়া, কাশী, মথুরা ঘোরাবো, চারিদিকে ঘুরিয়ে। দেখেছো, এতদিন শুধু আমি তোমার পাশে থাকতাম, এবার দেখ একজনকে পেয়েছি আর তোমার কাছে থাকছি না। রাধারানী বললো তুমি যেখানেই যাও ঘুরে ঘুরে এখানেই আসতে হবে। ঘুড়ি তুমি, লাটাই আমি, টান মারলি ছুটবে। কি যেটা বলছি সেটা করো, যাও। তবে শোনো, ওখানে সবাই কিন্তু কলা পাতায় খিচুড়ি খায়, তুমি সোনার থালা নিয়ে যাও। কৃষ্ণ বলে সোনার থালা কেন? আমি নালে কলা পাতাতেই খাবো। রাধারানী বললো তুমি কলা পাতাতেই খাবে, কিন্তু তোমার দুঃখী বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাওয়াবে। কারণ তার ভাঙা বাটি থেকে যদি ছোলা ভাজা খেতে পারো, তাকে সোনার থালায় খিচুড়িও খাওয়াতে পারো। সে ভক্ত, তুমি ভগবান। ভক্ত যদি 1 পায়ে এগিয়ে আসে, তোমাকে 10 পায়ে এগিয়ে যেতে হবে। যাও, তুমি কলা পাতায় খেও, ওকে সোনার থালায় খাই। হরি বল, হরি বল। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, বলিয়ে গিরি গোবর্ধন কি। জয়। একটু বৃন্দাবনে যাওয়া যাবে কি? আচ্ছা, আমরা 2 ভাই বৃন্দাবনে যাব, আপনাদের যাওয়ার ইচ্ছে আছে? অসুবিধা নেই তো? হ্যাঁ, তাহলে যা যাক। ও রাখাল রাজা, অনেকক্ষণ ধরে লীলা শুনছি, একটা ভজন করতে করতে যাই আর কি বৃন্দাবনে। কি বলে দে রে কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালে তালে যা যাক, তালি দিতে দিতে। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, কোটে শেষে রাখাল আমার বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কোটির শেষে গোপাল আমার বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। রাখাল রাজা ভাই বলে দে রে কোথায় বৃন্দা ও
কুণ্ড রাধা উলুধ্বনি উলুধ্বনি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। যে যে খিচুড়ি খেতে চাও লাইনে দাঁড়িয়েও। খিচুড়ি কে খাচ্ছে? জগৎ শেঠ। কৃষ্ণ কলাপাতা নিয়ে দাঁড়িয়ে আছে, জগৎ চিনতে পারেনি, কারণ কৃষ্ণ তো ভিখারি হয়ে গেছে না। কৃষ্ণর কলাপাতায় খিচুড়ি দিয়েছে, পেছনে দাঁড়িয়ে আছে দুঃখী। যেই দুঃখীকে দিতে গেছে কৃষ্ণ বলছে দাঁড়িয়ে যাও, আমি কলাপাতায় খেতে পারি, আমার বন্ধুকে খাওয়াতে পারি। তা তোর বন্ধুকে কিসে খাওয়াবি? আমার বন্ধুর জন্য সোনার থালা এনেছি, দাও সোনার থালায় দাও। সোনার থালায় খিচুড়ি। চ দুঃখী, দুজনে মিলে ফাঁকা মাঠে খাবো। ফাঁকা মাঠে দুজনে বসেছে, কৃষ্ণ কলা পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলে হ্যাঁ রে, যত পৃথিবীর জল কি সব চোখে দিয়েছে নাকি বলতো? খেতে গেলেও কাঁদবি, কাঁদছিস কেন? দুঃখী বলে জানিস কৃষ্ণ, আমরা তো ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাইনি। খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল, মাকে যদি একটু দিতাম। আয়, গন্ডগোল ঠিক পাকাবি। তুই জানিস মায়ের কথা বললে আমি আর খেতে পারিনি। দুঃখী, তুই যেমন তোর মাকে ভালোবাসিস, আমিও যে তেমন মাকে ভালোবাসি রে। মা নামে সুধা, মা নামে অমৃত। জানিস দুঃখী, ক্ষীর স্বর্ণনি দুধ সব আছে, তবু আমি মাখন খাই। আমার মা বলেছিল হ্যাঁ রে কৃষ্ণ, তুই মাখন খাস কেন? আমি মাকে বলেছিলাম খাদ্যের মধ্যেও তো মা আছে, মা খম, মা পাবো। তাই তুমি যেমন দুঃখী মাকে ভালোবাসিস, আমিও ভালোবাসি। মায়ের কথা বললে আর কি খেতে পারি? এক কাজ কর, সোনার থালাটা রেখে দে, সন্ধ্যেবেলা তোর মা তো আনতে আসবে, থালা নিয়ে চলে যাবি, দুজন মিলে খিচুড়ি খাবি, সকালবেলা থালাটা আনবি। দুঃখী বলে তাহলে এখন কি খাবো? আর কলা পাতায় দুজনে খাবো। আয়, সোনার থালা রয়ে গেল, কলা পাতায় খিচুড়ি। একদিকে দুঃখী বসেছে, একদিকে কৃষ্ণ বসেছে। যেই দুঃখী মুখে দিয়েছে, দিয়ে বলছে কৃষ্ণ তুই আর খাবি না। আয়। আরে খাবো না মানে আমি কি খাবো? বলে দুপুরবেলা ব্রাহ্মণরা খেতে দিলে তখন খাবি, এখন আমি খিচুড়ি একাই খাবো। বলে তাহলে তুই একাই খা, আমি আর খাবো না। দেখুন, ভগবান ছেড়ে দিল সব দুঃখীকে। সেই জন্য 50টা ভগবান নয়, 500টা ভগবান নয়, 21 না ऐसा चीज যে জীবনে সর্বস্ব কিছু ছেড়ে দিতে পারে। আজও পর্যন্ত কৃষ্ণ নিজের জন্য কোনোটাই করেনি, যা করেছে সব ভক্তের জন্য। সোনার থালার খিচুড়ি রইল, কলা পাতার খিচুড়িও দুঃখীকে খাইয়ে দিল। কৃষ্ণ চুপ করে বসে আছে, দুঃখী কলা পাতাটা চাটছে। কৃষ্ণ বলে ওতে আর নেই, চ ব্রাহ্মণ পাড়ায় যাই, তোর তো পেট ভরলো, এবার আমাকে ভরাতে হবে। লক্ষ্য করো, দুঃখীকে নিয়ে এসে কদম গাছের নিচে বসিয়েছে, বসিয়ে বলে বললো দুঃখী তাহলে আমি চলে যাচ্ছি, হ্যাঁ সন্ধ্যাবেলা তোর মা আসবে, নিয়ে চলে আসবি, ঠিক আছে? আমি এখন মন্দিরে যাই। যেই মন্দিরের দিকে তাকিয়েছে, বলে দুঃখী তুই কি সর্বনাশ করলি? বলে কেন? পূজারী ব্রাহ্মণ খেতে দেবে বলে সামনের দিক দিয়ে দরজা খুলছে, এখন আমি মন্দিরে যাব কি করে? দুঃখী বলে তোর তো ঘর, সামনের দিক দিয়ে ঢুকতে না পারলে পেছন দিক দিয়ে ঢুকে পড়, তোর অত টেনশন কিসে? কৃষ্ণ বলছে তোর জন্য পেছন দিক দিয়ে ঢুকবো। এবার মন্দিরের পেছনে একটা জানলা ছিল, জানলাটাকে ভেঙে, লক্ষ্য করুন, জানলাটাকে ভেঙে মন্দিরে ঢুকেছে। যেই ওপর থেকে নিচে পড়েছে, পূজারী ব্রাহ্মণ বলে ভেতরে শব্দ হলো কি? তাহলে কি মন্দিরে চুরি চলছে? যেই মন্দিরের দরজা খুলেছে, এদিকে তাকান, যেই মন্দিরের দরজা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে বলে এই দেখেছো, মুচিপাড়ার ছেলেরা একদম ভালো নয়। ও সুশীল দা, ও দাদা,
বলিয়ে রাধা মাধব কি জয়। লক্ষ্য করুন, আলে ব্রাহ্মণ বলে মুচিপাড়ার ছেলেরা একদম ভালো নয়, মন্দিরে তুলিনি বলে দেখেছো পেছনের জানলা ভেঙে আমাদের ভগবানকে তুলে নিয়ে চলে যাচ্ছিল। যেই দরজা খুলেছি তাড়াহুড়ো করে বসাতে গিয়ে কেমন উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে চলে গেল। কি আচ্ছা এবার বলুন, পূজারী ব্রাহ্মণ বলছে উল্টো পাল্টা পা করে দিয়ে বসিয়ে গেল। আচ্ছা ভগবানে বেঁকে দাঁড়ায় না সোজা দাঁড়ায়? আচ্ছা বেঁকে দাঁড়ালে ওর কোন পাটা আগে থাকে কোন পাটা পরে থাকে এদিকে তাকাবে না। ওর ডান পাটা আগে থাকে বাঁ পাটা পিছিয়ে থাকে। আর সেদিনকে ভগবান তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পিছিয়ে। তাহলে পূজারী ব্রাহ্মণ বলে যার ডান পা আগে এলো তার আগে থাকে, তার বাঁ পা আগে এলো কি করে? তাহলে মুচিপাড়ার ছেলেগুলো তুলে ফেলেছিল, বসাতে গিয়ে উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেছে। ভগবান মনে মনে বলে না গো ঠাকুর মশাই, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, যা হয়েছে সব দুঃখীর জন্য হয়েছে। এবার পাটাকে ঠিক করে দিয়েছে, দিয়ে সোনার থালার খোঁজ চলছে। থালা কোথা গেল? আই দেখেছ, এ ভগবানকে নিয়ে যেতে পারে না, কেমন থালা নিয়ে কেটে পড়েছে। কি রাধা রানী বলে কি গো সোনার থালা কোথা গেল? কৃষ্ণ বলে থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। রাধা রানী বলে ওর লোকে খিচুড়িও খাওয়ালে আর মার খাবারও ব্যবস্থা করে এলো। হরি বল হরি বল। এবার দেখো মন্দিরে ঝামেলাটা কি হয়। পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে বেরিয়ে এসেছে, এবার চুরি হলো পড়ে গেল সারা। চুরি হলো পড়ে গেল সারা। চুরি হলো পড়ে গেল সারা। এবার চুরি হলো পড়ে গেল সারা। ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। কে চুরি করিলি? কে চুরি করিলি? কে চুরি করিলি? কে চুরি করিলি? ভগবানের প্রসাদী থালা। কে চুরি করিলি? ভগবানের প্রসাদী থালা। কে চুরি করিলি? চুরি হলো পড়ে গেল ও সারা। যে চুরি হলো পড়ে গেল সারা। বলিয়ে রাধা মাধবে কি জয়। এই দাঁড়াও, জয় পরে দেবে। তোমরা থালা চুরি করেছো কি? মন্দিরের থালা চুরি হয়ে গেছে, তদন্ত করো। মন্দিরের থালা তদন্ত চলছে। এক ব্রাহ্মণ এসে বলল ঠাকুর মশাই, 9 দিন আগে একটা ছেলেকে মন্দিরে দান করে গিয়েছিল তার মা, মুচির ছেলে বলে মন্দিরে তুলুনি, কদম গাছের নিচে আছে। আসার সময় দেখলাম তার কাছে সোনার থালা আছে। এই কদম গাছের নিচে যে বসে আছিস উঠে দাঁড়া, তোর কাছে সোনার থালা আছে, থালাটা দেখা। পূজারী ব্রাহ্মণ দেখে নিল এটাই হলো ভগবানের প্রসাদী থালা। মন্দির থেকে ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চর। যেই চর মারলো দুঃখীও পড়লো, দুঃখীর হাতে থালাও পড়ে গেল। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চর মারছে। দুঃখী বলল আমাকে মারার কারণটা কি? থালা চুরি করলি কেন? ও থালা তো আমি চুরি করিনি। শোনো, মন্দিরের ভেতরে একটা ছেলে আছে, নাম তার কৃষ্ণ। গতকাল আমার কাছে এসেছিল, আমার সঙ্গে বন্ধু করলো, আমি তাকে ছোলা ভাজা দিলাম। আজকে সে বৃন্দাবনে নিয়ে গেল, নিজে কলা পাতায় খিচুড়ি নিল, আমাকে সোনার থালায় দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো। বলল তাহলে থালাটা রেখে দে, সন্ধেবেলা মা এলে থালা নিয়ে চলে যাবি। থালাটা তো আমার কাছে রেখে গেল, আমি চুরি তো করিনি। আচ্ছা এই যে দুঃখী সত্যি কথাটা বলছে, কোনো ব্রাহ্মণ এটা বিশ্বাস করবে? পূজারী ব্রাহ্মণ বলল চুরি করতেও চুরি করবি আর ভগবানের নামে দোষ দিবি, তুই এত মিথ্যে ব্যাধি কেন রে? ওরে মন্দিরের ভেতরে যে বসে আছে মূর্তি, ওর হাত আছে হাত নড়ে না, চোখ আছে চোখের পাতা পড়ে না, কান আছে কানে শুনতে পায় না, আর সে তোকে থালা দিয়ে গেছে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা, তোকে তো মেরে ফেলবো। দাঁড়া, আমরা গরিব হতে পারি
আমরা ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, কিন্তু থালা আমি চুরি করিনি। থালা যদি তুই চুরি না করিস তার প্রমাণ দিতে পারবি? বলো কি প্রমাণ চাও? তাহলে মন্দিরের যদি কৃষ্ণ তোকে থালা দিয়ে যায়, তাহলে কদম গাছের নিচে দাঁড়িয়ে তাকে ডাক, ডাক তাকে। সে যদি এসে সত্যিটা বলে যায়, তোকে মারবো না, কিন্তু যদি না বলে তোকে বাঁচিও রাখবো না। দুগি বলল আমাকে কথা দিয়েছে যখনই ডাকবো তখনই আসবে। তাহলে ডাক। কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, ওই কৃষ্ণ, কৃষ্ণ রে, একবার 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 আয় তো। আমি তো চুরি করিনি, কিন্তু আমাকে চোর বলে নয়, মারতে মারতে গাল দুটো লাল করে দিয়েছে। আয় না, সত্যিটা বলে জানা। তুই তো থালা দিয়েছিস, আমি কেন মার খাবো? থালা দিতি তুই, চোর কেন আমি হব? আমাকে খুব মারবে বলেছে, আমাকে বলেছে মেরে ফেলবে, আর আমি মরে গেলে আমার মা খুব কষ্ট পাবে। আয় না কৃষ্ণ, সত্যিটা বলে জানে। ও কৃষ্ণ, আয় না রে ভাই, আয়। হরি বল, হরি বল। রাধারানী বলে উঠলো, কি গো, থালা দিয়েছো তুমি? চোর সেজেছে দুঃখী, যাও সত্যিটা বলে এসো। কৃষ্ণ বলে উঠল, রাধে 1000 বার ডাকলো আর আমি দুঃখীর কাছে যাব না। দুঃখীর কাছে না গেলে দুঃখীকে মেরে ফেলবে। কৃষ্ণ বলে, মরুক, অমন ছেলে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া ভালো। রাধারানী বলল, তুমি তুমি এত নিষ্ঠুর কেন, এত পাষাণ কেন? ও গরিবের দুঃখী ছেলেটাকে কেন তুমি চোর সাজিয়ে মারতা? রাধারানী চোখের জলে কাঁদছে। এদিকে পূজারী ব্রাহ্মণ বলল, দেখলি, চুরি করবি তুই, দোষ দিবি ভগবানকে। এই এক কাজ কর, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দে। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হলো। দুঃখী হয়েছে চোর। ব্রাহ্মণরা এসে কেউ পেটে লাথি মারছে, মুখ দিয়ে রক্ত উঠছে, কেউ বুকে লাথি মারছে, বুকে যন্ত্রণা হচ্ছে, কেউ চোখে মুখে ঘুষি মারছে, চোখের পাতা কেটে গিয়ে রক্ত ঝরছে, কেউ চুলের মুঠি ধরে টানছে, চুল ছেড়ে চলে যাচ্ছে। দুঃখী তাকিয়ে আছে একমাত্র কৃষ্ণর দিকে। একমাত্র কৃষ্ণর দিকে। আয় না ভাই, আয় না। নইলে আমাকে মেরে ফেলবে, আর কোনোদিন আসতে হবে না। একবার শুধু আয়, শুধু বলে জানা আমি চোর নয়। ও কৃষ্ণ, মারতে মারতে সন্দেহ হয়ে গেল। দুঃখী অপেক্ষায় থাকতে থাকতে দুঃখীর মাথাটা নিচু হয়ে গেল। পূজারী ব্রাহ্মণ বলল, সন্দেহ হয়ে গেছে, ওকে আর মারিস না, আয় সন্ধ্যা আরতি করতে হবে। সন্ধ্যে আরতি করার জন্যে পূজারী ব্রাহ্মণ মন্দিরে যাচ্ছে। আর মন্দিরে গিয়ে যেই মন্দিরের দরজা খুলেছে, খুলি বলল, ওরে দেখে যা। কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। আর ভগবানের শরীর দিয়ে এত রক্ত ঝরেছে, ঠাকুর ঘরের মেঝেটা রক্তে লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল,
ছেলেটা সত্যি কথাই বলছিল, ও সত্যি চুরি করেনি। দেখ না, আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি, কিন্তু এই মুচির ছেলেটার জন্য দেখ না সিংহাসন ছেড়ে দিয়ে কেমন মুখ দৌড়ে পড়ে আছে। এতদিন যাকে মূর্তি বলে পুজো করেছি, কিন্তু তো মূর্তি নয়, মূর্তি নয়। মূর্তি যদি হবে শরীর দিয়ে তো রক্ত আসবে কি করে? এই দুকির বাঁধন খুলে দে। ছুটে গিয়ে দুকির বাঁধন খুলে দিল, কিন্তু মাগো দুঃখী আর বেঁচে নেই। মারতে মারতে ছেলেটাকে কখন মেরে ফেলেছে। মরা ছেলেকে পূজারী ব্রাহ্মণ মন্দিরে তুলে দিয়ে গেল, সুধাময়ী মন্দিরে উঠে এলো। পূজারী ব্রাহ্মণ বলল, এতদিন আমরা পুজো করেছি, তুমি ভগবান। এতদিন আমাদের ছিল মন্দিরের স্থান, আজ থেকে মুচির ছেলেকে দুঃখীকে দিলাম মন্দিরের স্থান। এ ব্রাহ্মণরা কোনোদিন এই মন্দিরে উঠবে না, এই মন্দিরে পুজো অর্চনা করবে ছোট জাতের মানুষ। মন্দিরে ঠাঁই হলো দুঃখী। রাধা রানী বলল, শোনো, এমন একটা যুগে তোমাকে যেতে হবে যে যুগে কোনো জাত বিচার থাকবে না, যে যুগে সমস্ত মানুষ একত্রিত হবে। আর একত্রিত হবে ভগবান বলল, সেই যুগের নাম হলো কলি যুগ। ভেঙে দিল মুচির ছেলেকে দুঃখীকে দিয়ে জাতি ভেদ। আর মহাপ্রভু তাই কলি যুগে এসে তিনি সবার কাছে ছুটে গিয়ে বলেছিল, তোরা আয়না ছুটে নে না লুটে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে এই হরিনাম, এই কৃষ্ণ নাম।